সেটা আমি ৩ বছর আগে খেয়েছিলাম আমার আপুর ননদের বাসায়। আর সেটা খাওয়ার পর থেকে আমি পিঠাটাকে অনেক মিস করেছি। কিন্তু আমি কোত্থাও কাউকে এই পিঠাটা বানাইতেও দেখি নাই বা খেতেও দেখি নাই। সেজন্য আমি এই পিঠাটা কখনো বানাতে পারি নাই। আর কিছুদিন আগে আমার বোন এসেছিল আমাদের বাসায় বেড়াইতে। তো সেই আপু তার ননদের কাছ থেকে শিখেছে। আর শিখার পরে সে আমাদের বাসায় আসার পরে আমি তাকে যখন এই পিঠাটার কথা বলেছি, তো সে আমাকে বলল, "ঠিক আছে আমি তোমাকে বানিয়ে দিচ্ছি।" আর পিঠাটা খেতে এত মজা কি বলবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পিঠাটা বানানোর জন্য আমি ১ কেজি আতপ চাল ভিজিয়ে নিয়েছি। এটাকে ব্লেন্ডার করে নেব। আর এখানে ১ কেজি থেকে অল্প পরিমাণের গুড় কম আছে। আমি এটাকে শিরা করে নেব। অল্প একটু পানি দিব, দিয়ে এটাকে একটি শিরা তৈরি করে নেব। এই পিঠাটা এত সুন্দর একটি পিঠা আর আমার এত পছন্দের একটি পিঠা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিঠাটার নামই আমি জানি না। আমার আপু পিঠাটার নাম জানে না, কারণ সে বানিয়েছে তার ননদে। তো সে খেয়েছে কিন্তু কখনো নাম জিজ্ঞাসা করা হয় না এই পিঠাটার। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই গুড়টা কিন্তু একদম ঘন করে ফেলতে হবে জাল দিয়ে। যখন আপনি এই গুড়টাকে মানে নিচে রাখা হবে কিন্তু পাত্রে, তখন একদম জমাট বেঁধে যাবে যখন, তখনই কিন্তু এটা পারফেক্ট শিরা হয়ে যাবে। আর এখানে দেখেন চালগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন অল্প অল্প করে গুঁড়িয়ে এখানে দিয়ে দিব আর নেড়ে দিব। আপনারা কিন্তু এটাকে একসাথে দিতে পারবেন না। তাহলে যেহেতু এটা গুড় একদম ঘন শিরা তৈরি করেছি, তাহলে জমট বেঁধে যাবে। এটা অল্প অল্প করে দিতে হবে আর এভাবে নেড়ে নিতে হবে। এভাবে নাড়ার উপরে রাখতে হবে আর অল্প অল্প করে গুঁড়ি দিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এটা কিন্তু বাজারে শুকনা গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন না, কারণ তাহলে পিঠাটা ফেটে যাবে। আপনারা যখনই পিঠাটা খাবেন তখন হয়তো বা চালটাকে ব্লেন্ডার করে নিতে হবে, নয়তো আপনারা হাতে বেটে নিতে হবে। কারণ এটা কিন্তু বাজারের কিনা গুঁড়ি দিয়ে পিঠাটা হয় না। বাট আমি জানি না, বা আমার আপু সেটা বলছে যে হয় না, এই পিঠাটা বানানো যায় না। কারণ সে যার কাছ থেকে শিখেছে সে তাকে বলেছে যে এটা একমাত্র যখন বানানো হবে তখনই চালটা বেটে বা ব্লেন্ডার করে নিয়ে তারপরে পিঠাটা তৈরি করতে হবে। আর এই পিঠাটা এতটা মজা, আপনারা বিশ্বাস করবেন না যে আপনারা যখন বানিয়ে খাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলেছি সেটা একটু মিথ্যা কথা বলি নাই। এই পিঠাটা মজাদার একটি পিঠা, যে কিনা অতিথির সামনে দেওয়ার মতো একটি পিঠা, বা মুখে তার টেস্টটা লেগে থাকার মতো একটি পিঠা। আর এই পিঠাটা কীরকম ডোটা হলে নামাবেন, দেখেন আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে নিচ্ছি। রুটি বানানোর যে আমরা কাইটা করি ঠিক ওরকমভাবে হলে তাহলে আপনারা নামিয়ে নিতে হবে। নামানোর পরে হাতে তেল ভরিয়ে তারপরে এভাবে চারোদিক দিয়ে চেপে চেপে দিতে হবে, যেন এটা থেকে গরম হাওয়াটা বের না হয়ে যায়। এভাবে নিতে হবে, দেখেন একদম ভালোভাবে চেপে নিতে হবে, কারণ এটা কিন্তু একটু গরম অবস্থায় করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা করা যাবে না, যেহেতু এটা একটু গুড়ের শিরায় দেওয়া হয়েছে, এটাতে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা হয় নাই। অল্প করে নিতে হবে, নিয়ে এভাবে হাতে শেপ নিতে হবে, একটি শেপ দেওয়ার পরে এটাকে পুরি বা লুচির মতো হাতে চেপে চেপে একটি শেপ দিয়ে নিতে হবে, দিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু 15 দিন পর্যন্ত আপনারা যে কোনোভাবেই একটি মানে কন্টিনিউ ভরে রেখে দিলে একদম মচমচাই থাকবে পিঠাটা। আর এই পিঠাটা কিন্তু ভিতরটা একদম ঝরঝরা হয়, যেহেতু এটাতে পানি ব্যবহার করা নাই, ভিতরটা একদম ঝরঝরা হয়। আর এই পিঠাটা কিন্তু খুবই খেতে মজা, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে পিঠাটা কত মজা। আর এই পিঠাটা কিন্তু আপনারা ফ্রিজে রাখারও প্রয়োজন নেই। আমি এখানে একটু পানি মিলিয়ে নিলাম, কারণ একটু শক্ত হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে আরও বেশি শক্ত হয়ে গিয়েছে, তখন আমি দেখেন একটু চুলার উপরে দিয়ে গরম করে নিয়েছি, যেন পিঠাটা বানাইতে আমার জন্য সহজ হয়। আপনাদের ক্ষেত্রেও যদি এরকমটা হয়, গরম বানিয়ে শেষ না করতে পারেন, তাহলে একটু এভাবে চুলায় দিয়ে বসিয়ে নিলেই আবার নতুন করে পিঠা তৈরি করে নিতে পারবেন। ওই পর্যন্তই ছিল আমার আজকের এই পিঠার রেসিপিটা। আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন।